প্রিয়া এই পাটপট থেকে গৌরহরি পাটপট থেকে সরিয়ে পালঙ্কের পরে রেখেছে। পালঙ্কের পরে যখন ঘুমিয়ে রয়েছে অচেতন বিষ্ণুপ্রিয়া, প্রিয়ায় আমার বলছো বিষ্ণুপ্রিয়া, তোমাকে বলে যাচ্ছি তুমি ঘুম থেকে উঠে তোমার চোখের থেকে যখন কাল নিদ্রা চলে যাবে, তোমার কাল নিদ্রা যখন ভঙ্গ হবে, তোমার এই গৌরহরিকে তো তুমি দেখতে পাবে না, তোমার প্রভুকে তো তুমি দেখতে পাবে না, তখন তো তুমি প্রভু প্রভু করে কাঁদবে, কাঁদবে না? ও বিষ্ণুপ্রিয়া, তখন তুমি কি করবে জানো? তুমি গৌর গৌর বলে কাঁদবে না, আমি তোমার হাত দুটি ধরে বলে যাচ্ছি তুমি কি বলে কাঁদবে জানো? তুমি কেঁদো যেন কৃষ্ণ বলে, তুমি যেন কেঁদো যেন কৃষ্ণ বলে। যদি কোনো স্বামীর স্ত্রী চলে যায়, সেই স্বামীর কি অবস্থা হয় সে ছাড়া জগতে কেউ যাবে না। বাবা, সে ছাড়া জগতে কেউ যাবে না। আর স্ত্রী যদি স্বামী চলে যায়, সে ছাড়া জগতে কেউ যাবে না। সে ছাড়া যার চলে যায়, জগতে কেউ বোঝে না। আর বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে আছে আর বলে কি বলছে, তুমি কে তো জানো রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ তুমি যেন কেঁদো কেঁদো যেন কৃষ্ণ বলে। তুমি গৌরী বলে তুমি গৌর বলে কাঁদলা, গৌর হারাবে, তুমি কে তো তুমি কে তো যেন কৃষ্ণ কৃষ্ণ তুমি গো বললে গৌরী বলে কাঁদলে কাঁদলে পরে কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদো কাঁদো না কি বলছে? তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে, তুমি গৌর বলে কাঁদবে না। তাই দাদা, এই জগতে যার চলে যায় সেই ছাড়া কেউ বুঝবে না অন্তরে ভিতরে ব্যথা। বুঝবো? আমার যদি চলে যায় আপনি বুঝবেন, আপনার যদি চলে যায় আমি বুঝবো, বোঝে না কেউ, বোঝে না। না রে, জগতে চলে যায় সেই বোঝে দাদা। আজ এই মা চলে গেছে না, সন্তানদের রেখে গেছে, মা হারা যে কত কষ্ট এই সন্তানটা বুঝতে পারছে।
এই জগতে মা হচ্ছে পরম গুরু। বাবা তারপরে তো আমরা বুঝি না। গৌরহরি বিষ্ণুপ্রিয়ার হাতটা ধরিয়ে বলছে, বিষ্ণুপ্রিয়া আমি তো চলে যাচ্ছি, তুমি জানো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে, গৌর বলে কাঁদবে না, তুমি আমার নাম করবে না, তুমি সবসময় কৃষ্ণ বলে কাঁদবে। বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে বিদায় নিয়ে সচিমাতার কাছে গেছে, শয়ন মন্দিরে গিয়ে বলছে বাবা বলে রাখছে। কেমন ভাবে মা মা মা, এই যে কোকিল কণ্ঠ, ভোরবেলা তো দাদা মা কি মনে করছে কোকিল ডাকছে নাকি দাদা? কোকিল ও মা, মা বাড়ি যাবি, এই জায়গাটা একটু ধ্যান দেন মা। মা মনে করেছে কোকিল ডাকছে। কি বলছে বল? ব্রজের কোকিল ব্রজে যারে, ব্রজের কোকিল ব্রজে যারে, ব্রজের কোকিল ব্রজে যারে, ব্রজের কোকিল ব্রজে যারে। আবার মায়ের ঘুম ভাঙিস না, ব্রজের কোকিল ব্রজে যারে। আমার মায়ের ঘুম ভাঙাস না রে, ব্রজের কোকিল ব্রজে যারে। আমার মায়ের ঘুম ভাঙাস না রে, কোকিল কোকিল ব্রজে জয় যারে, গৌর প্রেমানন্দে। হরি হরি বল যারে, মায়ের ঘুম ভাঙাস কোকিল কোকিল ব্রজে যারে, মায়ের ঘুম ভাঙাস না রে, ব্রজের কোকিল মায়ের ঘুম ভাঙাস না রে। ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজে যা, এইটা শুনছে তো বাবা? গৌরহরি এটাই শুনছে, ব্রজে যা ব্রজে যা। গৌরহরি মনে মনে করছে ওই তো মা আমাকে বিদায় দিয়েছে, ব্রজে যা, মা আমাকে বিদায় দিয়েছে। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গৌরহরি এবার চলছে মা। কেমন ভাবে? সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী থেকো তুমি, সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী থেকো তুমি। আর যাবার বেলায় মামা বলে ডেকে গেলাম আমি, যাবার বেলায় মামা বলে ডেকে গেলাম আমি। যাবার বেলায় মামা বলে ডেকে গেলাম আমি। আরে যাবার বেলায় মামা বলে ডেকে গেলাম আমি। সাক্ষী থেকো তোমরা সবাই, সাক্ষী থেকো তোমরা সবাই, সাক্ষী থেকো তোমরা সবাই। সাক্ষী থেকো তোমরা আমি সবাই। যাবার বেলায় মামা বলে ডাকলাম, সাক্ষী থেকো তোমরা সবাই। যাবার বেলায় মামা বলি, সাক্ষী থেকো তোমরা সবাই। সাক্ষী সবাইকে রেখে চলে যাচ্ছে গৌরহরি আমার সেই সংক্রান্তির দিন বাবা। এই পশু পাখি সবাই মিলেছিল সেদিন। এমন সময় তার নিদ্রা তো আস্তে আস্তে ভঙ্গ হবে নাকি? কতক্ষণ থাকবে বিষ্ণুপ্রিয়ার চোখে? আস্তে আস্তে যখন কাল নিদ্রা ভঙ্গ হচ্ছে, আমার বিষ্ণুপ্রিয়া জেগে যাচ্ছে। দেখুন আমরা বলি না এই গাছে একটা পেঁচার শব্দ শুনলে দেখে ভালো লাগে। বাবা, দাদা, পেঁচায় যদি ডাকে রাত্রে, ওটা নাকি শব্দটা ভালো না। আর সেই দিন একটা পেঁচা ঘরের চালে, বিষ্ণুপ্রিয়ার ঘরের চালে বড় শব্দই ডাকছে। আর সেই শব্দটা শুনে বিষ্ণুপ্রিয়া চমকুটে ঘুম ভেঙে গেছে। যখন ঘুম ভেঙে গেছে, একই আমার গৌরহরি কোথায়? মনে করছে বাইরে গেছে, কোথাও খুঁজে পাচ্ছে না। একই আমার প্রভু তাহলে চলে গেছে।
সচি মাতা গো আমি চার যুগে হই জনম সচিবতা গো চার যুগে জনম দুঃখিনী সচি মাতা গো আমি চার যুগে হই জনম সচিবতা গো চার যুগে হই জনম দুঃখিনী আমার কান্তে কান্তে জনম গেল দুঃখে দুঃখে জনম গেল আমার কান্তে কান্তে জনম গেল বললেন না আমি সুখী রে। আমি চার যুগে হই জনম দুঃখিনী সচিবতা গো চার যুগে হই জনম দুঃখিনী ওমা, আমি যে চার যুগে জন্ম দুঃখিনী মা, এ কি হলো মা? মা কি করেছে? মা একটা আলু জ্বালিয়েছে, আলু থালু বেশে মায়ের কাপড় খুলে যাচ্ছে, মা ঘরে রানাচ্ছে কানাচ্ছে সব থেকে ঘুরছে নিমাই নিমাই রে নিমাই, তুই চলে গেলি কোথায় বাবা? তুই তো দেখতে পাচ্ছি নিমাই রে, আমাকে ছেড়ে যাস না বাবা, আমাকে ছেড়ে যাস না বাবা নিমাই, ও নিমাই রে, যাস না। ও যাক চলে যায়, সে ছাড়া তো জগতে কেউ যাবে না। আজ এই যেমন বাবা চলে, আমার মা চলে গেছে, আমার বাবার অন্তর ফেটে যাচ্ছে, বলতে পারছে না। আমাকে কি বলছে জানেন? মাধুরী, আমার কোনো দুঃখ নেই মাধুরী, তোমার মা চলে গেছে। ও মাধুরী, আমার কোনো দুঃখ নেই মাধুরী, আমার ওনার বাড়ি আমি কীর্তন করতে গেছিলাম, সেদিন ওই কথা বলছি, কিন্তু আমাকে তো মুখ দিয়ে বলছে ওনার অন্তর তো ফেটে যাচ্ছে মাধুরী। আমি কি বুঝতে পারছি না, তুমি যতই বলো মাধুরী তোমার মা চলে গেছে, আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোমার যে অন্তর ফেটে যাচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি। আজ এই সোনার সংসার রেখে গেছে মা, তিল তিল করে সংসার আসতে, তিল তিল করে গড়িয়েছে সংসারটাকে। শুধু এই মা না, আমরা প্রত্যেকে, তাই না? প্রত্যেকেই তিল তিল করে সংসারটা গড়িয়েছি। আর যদি সংসার থেকে আমার স্বামী চলে যায়, আমার অবস্থা কি? সেই কষ্ট আমার ছাড়া জগতে কেউ বুঝবে না। আর আমি যদি আগে চলে যাই, আপনার দাদার অবস্থা কি সেটা মানে কেউ বুঝবে না। আজ বাবা বলছে মাধুরী, আমার কোনো দুঃখ নেই মাধুরী, আমি তো বুঝতে পারছি বাবা, তুমি যতই বলো তোমার এই অন্তর আর কিছু নেই, পাষাণ হয়ে গেছে। খুব ভালো মানুষ ছিল মা, মানে সহধর্মিণী কিন্তু সবাই হতে পারে না বাবা, আমিও হতে পারিনি মা। সহধর্মিণী কাকে বলে? যারা স্বামীর ধর্মে এগিয়ে দেয়, যে সত্যবাদী, সৎ, এবং যেমন বলে একটা সৎ মা
জগতের বুকে সহধর্মিনী বউ স্ত্রী কিন্তু এখন যে বর্তমান বাজার সহধর্মিনী নেই, সহধর্মিনী নেই। ওই একজন ছিল ওই ঘোষবাড়ির মা, বাবুর মা ছিল সহধর্মিনী। ওনার সঙ্গে আমার তেমন পরিচয় নেই। আমি এই মেয়ে বাড়ি 2 বছর আগে গান করতে এসেছিলাম, উনি আমাকে পাশে বসিয়ে রেখে অনেক কথা বলছিল। কেমন মানে আমাকে কোনোদিন দেখি নাই, চিনি না ওনাকে, আগে কোনোদিন দেখি নাই। উনি আমাকে পাশে বসিয়ে রেখে মনে হচ্ছে আমার কতদিনের পরিচিত মাধুরী। উনি আমাকে অনেক কথা বলেছিল। তারপর ওনার বাড়ি আমার বাড়ির পাশে, তবু আমার যাওয়া আসা নেই অতটা। তাই চলে যাওয়ার পরে ওনার কথা শুনলাম, যা আমি বাড়ি বসে কাঁদি। কেন দয়া তুমি পাঠিয়েছ, তুমি তাড়াতাড়ি এত নিলে কেন? তাই বাবা বলছে আমার কোনো দুঃখ নেই মাধুরী, কিন্তু জানি তো আজ আমার মা ততরূপ কাঁদছে। সত্যি কথা, ওরে নিমাই তুই আমাকে ছেড়ে চলে গেলি, কি বলি কাঁদছে। দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই, দেখিব তো মারে রে নিমাই, দাঁড়া রে দাঁড়া রে দাঁড়ে নিমাই, দেখিব তো মারে রে নিমাই, দাঁড়া রে দাঁড়া দাঁড়া দেখিব তো মারে রে দাঁড়া রে। দাঁড়া রে দাঁড়ে নিমাই, দেখিব তো মারে রে আগে যদি জানতাম রে নিমাই, দেখিবারে নিমাই, সন্ন্যাসে তীর যাবে রে, দেখিবারে গাইরে নিমাই, দাদা রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই, দেখিব তো মারে রে নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। হরে হরে কৃষ্ণ প্রিয়া জলন্ত যোগিনী, আর সেই রামকে জ্বালিয়ে দেবে, সেই রামকে জ্বালিয়ে দেবে জ্বলন্ত যোগিনী রে নিমাই, দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই, আমি দেখিব তো মারে দাঁড়া রে। নিমাই নিমাই রে দাঁড়া। ও আর নিমাইকে আছে নিমাই গঙ্গায় ঝাঁপ
নাম করিস, কেমন করে তুই সাধন ভজন করিস, তুই আজ আমাকে ছেড়ে চলে গিয়েছিস। আমাকে তো একটু বলে যেতে পারতে। নিমাই নিমাই করে ভাবি কাঁদছে মা। গঙ্গায় যখন ঝাঁপ দিতে গেছি বলতে বলতে নিত্যানন্দ যে হাত ধরেছে, নিত্যানন্দ যখন হাত ধরেছে, মায়ে কি তুমি করছো? তোমার নিমাই চলে গেছে, আমি তো আছি, তুমি কেঁদো না মা, তোমার নিমাইকে আমি আনবই। তখন এই কথা যখনই বলছে মা, সচিমাতা বলছে, ও মা, ও নিতাই তুই কি বলছিস? যে একবার সন্ন্যাস হয়ে যায় সে কি আর আসে? আসে না, সে আর আসে না, আমার নিমাই আর আসবে না। যখন এইভাবে কাঁদছি মা, আর এদিকে নিমাই কোথায় গেল? কাটোয়া কাঞ্চনের দিক চলে যাচ্ছে, গিয়ে কেশব ভারতের আশ্রমে পৌঁছে গেছে। আপনারা তো সবাই জানেন, কেশব ভারতের আশ্রমে যখন পৌঁছে গেছে, কেশব ভারতের চরণে গিয়া আষাঢ়ি খেয়ে পড়ছে। কে বলছে চরণে প্রণাম, কি নিমাই তুমি এসেছ? আমাকে আপনি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেন। সন্ন্যাস, তোমার তো মাত্র 24 বছর বয়স, 24 বছর বয়সে কেউ সন্ন্যাস হয়? আমি তোমাকে সন্ন্যাস গ্রহণ দিতে পারবো না, তুমি চলে যাও। 50 না হলে সন্ন্যাস নিতে নেই, একটা সময় আছে তো সব কিছু। নিমাই বলছে, গৌরহরি কি বলছিল জানেন সেদিন? গুরুদেব, যদি 24 না হয় তাহলে 50 হয় না, 100 যে বলি না যার হবে 9, যদি 9তে না হয় 90তে হয় না। যখন এই কথা বলছে তর্ক বিতর্ক হচ্ছে, তবু আমি নিমাই, আমি তোমাকে সন্ন্যাস দিতে পারবো না। গৌরহরি ততবার বলছে আপনি আমাকে সন্ন্যাস দেন, কিন্তু আজ যে সন্ন্যাস হবে তাহলে শুনছে না যখন, তাহলে তুমি গঙ্গার তীরে চলে যাও মধুনাবিদের কাছে, মধুনাবিদের কাছে গিয়ে তোমার মস্তক মুন্ডন করে এসে যাও। তাই সেদিন মধুনাবিদের কাছে গিয়েছিল। মধু, গৌরহরি মধুকে ডাকছে, মধুর বাড়ির সামনে গিয়ে, মধু মধু, মধু বেরিয়ে এসেছে। মধু, তুমি আমার মস্তক মুন্ডন করে দাও মধু। যখন মস্তক মুন্ডন করতে যাচ্ছে, করবে মানে চাচর শেখর চুল, মানে কুকড়ানো কুকড়ানো গৌরহরির চুল ঘন, মধুনাবিদ কাঁদছে, একি এত সুন্দর কেশ, গৌরহরি তুমি আজ সেই চুল মুন্ডন করে দেবে? কাঁদছে মধুনাবিদ। যখন এই মুন্ডনটা করল মস্তক, মধুকে বলছে, মধু মধু, তুমি যে আমার এই মস্তক মুন্ডন করে দিলে, তোমাকে করে দেওয়ার মতো তো আমার কিছু নেই মধু। আমি যখন চলে এসেছি আমি তো সঙ্গে কোনো পড়ে আনি নাই মধু। মধু বলেছিল, গৌরহরি আমি যে আপনাকে মস্তক মুন্ডন করে দিলাম, এর জন্য আমি করি চাই না। আমার একটা কথা, কি? যেদিন আমার জীবনের বেলা চলে যাবে গৌরহরি, যেদিন আমার জীবনের বেলা চলে যাবে, আমার এই প্রাণ পাখি চলে যাবে, সেদিন যেন আমার ওই ভগবান ঘাটে যে যেন দাঁড়িয়ে না থাকতে হয়, তবে তোমার ওই জীবন চরণে যেন আমি আশ্রয় পাই। গৌরহরি, তুমি আমায় দর্শন দিও সেই দিন। ব্যাস, মধুনাবিদের কাছ থেকে মধুনাবিদ চরণ জড়িয়ে ধরে এই কথা বলেছিল, যেদিন আমার এই প্রাণ পাখি চলে যাবে, যেদিন আমি পারে ঘাটে গিয়ে যেন আমার দাঁড়িয়ে না থাকতে হয় গৌরহরি, সেদিন যেন তোমার এই যুগল চরণে আমায় আশ্রয় দিবে। তাই মধুনাবিদের কাছ থেকে মস্তক মুন্ডন করে এসে ভারতী, সব ভারতের কাছে চরণে চান করে এসে প্রণাম যখন করেছে, বলছে, গুরুদেব আপনি আমাকে এবার সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন।
কিন্তু সব পরতত্ত্ব মন্ত্র জানালেন। দাদা কি বলছে, নিমাই তোমাকে যে আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেব, সে মন্ত্র তো আমার জানা নেই, কি মন্ত্র দেব? তাই কি করেছিল আপনারা জানেন, ওই আগে এই গৌর হরি মন্ত্র ঈশ্বরপরতের কানে প্রদান করেছিল, সেই মন্ত্র পরিশোধিত করে আবার ফিরিয়ে দিয়েছিল গৌর হরির কানে। গৌর হরির কানে যখন সন্ন্যাস মন্ত্র দান করলো, কেশব ভারতী এবার বলছে, প্রণাম করছে, বলছে আজ থেকে তোমার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যাও তুমি বৃন্দাবনের পথে চলে যাও, নিতাই গৌর প্রেমানন্দে। কিন্তু নিমাই তোমাকে যে আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিলাম, তুমি আমাকে গুরু দক্ষিণা দেবে না? গুরু দক্ষিণা দিতে হবে তো। বলেছিল, গুরুদেব আমার কাছে তো কোনো কিছু নেই, আমি কি দেব আপনাকে? আমার যে গুরু দক্ষিণা আমি কিছু আনি না। বলেছিল, নিমাই তুমি কাঞ্চননগরে সব জায়গায় ভিক্ষা করে এসে যাও, ভিক্ষা করে এসে সেই ভিক্ষা আমাকে দাও, আমার গুরু দক্ষিণা হয়ে যায়। তাই বাবা সেদিন ভক্তবৃন্দ নিয়ে আমার গৌর হরি কাঞ্চন কাটোয়া নগরে ভিক্ষা করেছিল।